ইয়েজিদ নাকি খুব ভালো লোক ছিল। আমরা জানি ইয়েজিদ একটা পাকা বাটপার ছিল, মসজিদ ভাঙা পাপী ছিল। আমার হোসাইন দিনকে কায়েম করার জন্য আপনার আওলাদকে বাবা কোরবানি দিল। একে একে বিবি স্বামীকে দিল, আর মা তার সন্তানকে ওই কারবালায় বাবা দান করেছিল। একটা ঘটনা বলে দিই বাবা, একজন মা সন্তানদের কত ভালোবাসে বাবা। আমার মায়েরা ছেলেরাকে মায়েরা ভালোবাসেন। তবে ভাই একটা কথা বলি মা, কবরে ছেলে কাজে আসবে না, কেউ কাজে আসবে না। যদি কাজে আসে যাদের বর্ণনা গলা শুনছে, আমার হোসাইনের নানা কাজে আসবে। হোসাইনের নানাই কাজে আসবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা মা বলছে বেটারে, আমার হোসেন কারবালায় যাওয়ার জন্য নানার পাগড়ি মাথায় বেঁধে নিয়েছে রে বেটা। কিন্তু হোসেন রে বেটা রে, আমার ইমাম হোসেন যদি কারবালাতে যায় শহীদ হয়ে যায়, তো জেনে রাখবি মা ফাতেমার আর কোনো বেটা থাকবে না। 12 ইমামের একে মা, ইমাম যাহা হোসাইন, কোন হোসাইন আমার দয়ার নবী মায়ার নবী জুম্মার খুতবা দিচ্ছে বাবা। এই বাবা জুম্মার দিনে ইমাম সাহেব একবার মাঝখানে বসে না বাবা, একটা খুতবা পড়ে বসে গেল, আবার দাঁড়িয়ে সারি খুতবা আরম্ভ হলো। চাহে ঈদের নামাজ হোক, চাহে বকরা ঈদের নামাজ হোক, চাহে জুমার নামাজ হোক, বসে কি বসে না বাবা? এত দূরে বসেছেন আপনার যে মাথা হিলালে দেখা যাবে না। তো যাকে এটা কবে থেকে চালু বাবা গো? আমার হোসেনকে কেন আমরা ভালোবাসি দেখেন। আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা পড়ছেন বাবা, পবিত্র জুমার দিনে মদিনার মসজিদে নববীতে খুতবা দিচ্ছে। হঠাৎ করে যেন নবীর কানে আওয়াজ আসলো, একটা বাচ্চা ছেলের কান্নার আওয়াজ আসলো বাবা। খুতবার দিকে তাকাতে তাকাতে তাকিয়ে দেখছি বাচ্চা ছেলে হোসাইন দৌড়ে দৌড়ে যেন চলে আসছে মদিনা মসজিদে নববীতে। আমার নবীজি খুতবা বন্ধ করে দেয়া মেম্বারে আতাহার থেকে নেমে একই ওই কান্না করা বাচ্চাটা ইমাম হোসাইন ছিল বাবা। ওই হোসাইনকে বুকে করে নেয়া আমার নবী চোখের পানিগুলা মুছিয়ে দিচ্ছি। বলে হোসেন আমি সব সইতে পারি রে ভাই, তোর চোখের পানি সইতে পারি না। কেন পারে? আমার নবী জানতেন আমার এই আদরের নাতিটাকে কারবালাতে শহীদ করব। আমার মা বলে রাখো, ওই হোসাইনকে বুকে নিয়ে বোঝালেন, বুঝিয়ে বসায় দিলে আমার নবীও মেম্বারে বসে গেলে। সেদিন থেকে বাবা জুম্মার দিনে একটা খুতবা পড়ে আর একটাতে বাবা ইমাম সাহেবেরা বসে। ওই হোসাইনের কারণে আমার নবী বসেছিল, আর আমার ওই নবী মাননে বালা ইমাম সাহেবেরা একবার করে বাবা বসে যাই। আমার মা বোনেরা ভয়রা এই যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে কারবালায় চলে যাচ্ছে। মা বলে বেটা আমার বলা কথা হোসাইনের কারবালাতে না যাইনি, আবার বলে যাই আগুন জ্বলছে রে, তোর বাবা দুনিয়াতে বেঁচে নাই রে বেটা, তোর বাবা তো শহীদ হয়ে গেছে। তাই বলে বেটা আজ আমার কাছে টাকা নাই, পয়সা নাই, সোনা নাই, চাঁদি নাই, দেরাম নাই, দেনার নাই, দেবার মতো কিছু নাই। তাই বেটা তুই কারবালায় চলে যা। কাল হাসরের দিনে আমার নবীর কাছে বলতে পারবো, মা ফাতেমার কাছে বলতে পারবো, ওগো জননী ফাতেমা জীবনে কি করেছে না করেছে আমি জানি না, তবে একটা কাজ করেছে, তোমার বেটা হোসাইনকে যুদ্ধে যেতে বাধা দিয়া আমার এক বিহাদার বেটাকে আমি কারবালায় পাঠিয়েছিলাম। এই কথাটা কমসে কম বলতে পারবো। ছেলে বলল মা গো
চোখের পানি ফেলায় না মা, আমি মায়ের চোখের পানি সহিতে পারি নে গো মা। আর আমার নবীজি বলেছে হোমা জান্নাত কা হোমা নারকা, আরে বাবা মার কদম তলে বাবা, বাবা মার সেবা করে জান্নাত পাওয়া যায়, আর না করলে জাহান্নাম যাওয়া যায়। আমার নবী বলেছেন তার জান্নাত তাহাত দেবে উম্মে হাতকো। এই সন্তানেরা কান করে শোনো, তোমাদের দেহে মক্কা মদিনাতে নাই, তোমাদের বেহেশত মসজিদে নাই, তোমাদের জান্নাত হলো তোমার বাবা মা। এই বাবা মা যাদের হারিয়ে গেছে কত বেদনা, আর যাদের আছে থাকার পর বাবা মার সেবা করে নে বাবা। যাই হোক, এই ছেলে বলে মা আমার দুনিয়ায় এক করে, আমার মা এক করে। মা তুমি বলো কি করা লাগবে? বলে বেটা একটা মুহূর্ত দেরি করিস না রে বেটা, এখন যা, ওই যে মার্কা রাখা যুদ্ধ চালু হয়ে গেছে, রক্তের নদী বয়ে গেছে, তাই তাড়াতাড়ি করে যা। আর ওই যে আলিয়াসকারকে কলেজায় তীর মেরেছিল রে বেটা, ওই গুন্ডাটার মাথা কেটে নিয়ে একদিকে হাসর বানো কান্দে, একদিকে সাহার বানো কান্দে, একদিকে সাকেনা মাটিতে গড়াগড়ি করে। আমার আব্বার শহীদ হয়ে গেছে রে, ওরে বেটা আর কি করে সইতে পারি না, আমি আর হাসর বানো কান্না সইতে পারি না, আমি আর শহীদের গড়াগড়ি দেওয়া সইতে পারি না রে বেটা। তাই এটা তাড়াতাড়ি করে যা, ওই দুশমনটাকে খতম করে আয়, যদি দেরি করে দে আমার হোসের যুদ্ধে নেমে যাবে রে বেটা। মাকে বলে মা গো আমি নিশ্চয় যাব মা, আমি নিশ্চয় যাব মা। বলে যাব মানে শোন বেটা ভালো করে, তুই যদি আজকে আমার কথায় প্রাধান্য না দিস, আজ যদি যুদ্ধের ময়দানে না যাস, আমি তোর মা, আমি তোকে দুধের দেনা মাপ দেব না, আমি তোকে দুধের দেনা মাপ দেব না। কবরে আটকা পড়ে যাবে, হাসরে আটকা পড়ে যাবে রে বেটা। বলে মা গো কথা বলো না, আমি তোমার কথা মান্যতা দিয়া আমি এখন যুদ্ধের প্রান্তরে যাব, তবে মা একটা কথাই আমার আছে মা, এই কথাটা বলে নিতে দাও গো মা। বলো কি কথা বলো বেটা? বলে মা গো তুমিও ভালো করে জানো, আজ থেকে 2 সপ্তাহ আগে আমি একটা পরের বেটিকে আমার বিবি হিসাবে 3 কথার বাঁধনে বেঁধে আমার ঘরণী বরণী অর্ধাঙ্গিনী আমার জীবন সঙ্গিনী আমি বানায়া ওই আমার নতুন বিবিকে এ কারবালায় নিয়ে এসেছে। মা মা গো, তাই তোমার কাছে আমার আবেদন নিবেদন দরখাস্ত, একবার খালি অনুমতি দাও, এ যে 22,000 সৈন্যর কাছে গেলে আমি টিকবো না, আমি কাটা পড়ে যাব, আমি শহীদ হয়ে যাব মা। তবে শহীদের মা হতে পারবা, কিন্তু মা গো ওই যে আমার 2 সপ্তাহ আগে বিয়ে করেছিলাম, ওই মেয়েটা তার মাকে ছেড়েছে, তার বাবাকে ছেড়েছে, কত সঙ্গিনী বান্ধবীদের ছেড়ে দিয়েছে, আমাকে স্বামী বলে কবর করে আমার হাত ধরে চলে এসেছে মা। ওই মেয়েটাকে একটু আমি সাবর দেওয়ার জন্য বলে আসে, হাজার হলো নতুন হোক আর পুরাতন হোক আমি তার স্বামী। লালচাঁদ হক, আচ্ছা ঠিক আছে, 100 টাকা দিয়েছে লালচাঁদ হক, যাও বসো। আর কিছু বলবে? বাপরে গহনা কত দিয়েছে, সুবহানাল্লাহ। ভাই বাবারা, ভাইরা আমার, মায়েরা বোনেরা, এইবারে বলল ও বিবি, আমার বিবি জানে আমার পায়ের তলে তার বেহেশত। আরে শোনেন শোনে আমার মা বোনেরা, আজ কান্দে তোমরা সামনে আগমন দেয়া, আর সাহেবের সে বাকর মা আগমন দেয়া, কেন সাহেবের সেবা ওরে চেলা বেবি রহি মায়া, আজ জানলা
খাতে যায় আজ জানলা আর হইল মা আগতে গানার সবে সেবা করেছিল বিবি ফাতেমা আজ জানলাতে আর হইল মা আগতে গানা তাই শোনেন শোনে আমার মা বোনেরা একটু কান্দে তোমরা নামাজ যাও করো মা আগ মন দে আমার হোসেন কারবালায় নেমে যাবে ছেলে বলে মা ওই 22,000 সৈন্যের মোকাবিলায় গেলে আর তো ফিরে আসবো না আর তো ঘুরে আসতে পারবো না এই জন্য বলি একবার খালি অনুমতি দাও আবার ওই বিবি সাহেবা সঙ্গে মোলাকাত করে আসি একবার দেখা করে আসি বারবার যখন বলল মা একটাই কথা বললো মা জানে যে আমার বেটা যাবে তার নতুন বউর সঙ্গে দেখা করতে বিবির সঙ্গে দেখা করবে আর দেখা করতে গিয়ে বিবি যদি ঘোড়া থেকে নামিয়ে তাহলে যুদ্ধের ময়দানে যেতে পারবে না আর আমি শহীদের মা হতে পারবো না আমি শহীদের মা হতে পারবো না সুবহানাল্লাহ এই জন্য মা কোনো মতে অনুমতি দিল না অর্ডার দিল না বাবা এই বাবা ছেলে বড় জ্ঞানী গো ছেলে হলো জান্নাতি ছেলেরা বাবা চিন্তা করে আল্লাহ আমার মা যখন বারণ করেছে নিষেধ করেছে আমি মাকে ফাঁকে দিতে পারবো না মায়ের চোখে ধোলা দিতে পারবো আমার আল্লাহর চোখে ধোলা দিতে পারবো না মার চোখে ফাঁকি দিয়া কোন দিক দিয়ে ঘুরে গিয়া যদি একবার বিবির সঙ্গে দেখা করেনি দেখা হয়ে যাবে কিন্তু আমার মার কথাটা মানা আমার হলো না আর মায়ের কথা না মেনে আমার যুদ্ধে গিয়ে কোনো কাম হবে না ছেলেরা রে মাকে কেমন মানো জানি নে বাবা এবার বাবা ওই নতুন বিবির সঙ্গে আর দেখা হলো না আর মায়ের হুকুমটা মাথায় করে নেয়া আমার হোসেনের কদম চুমে নেয়া বলে হুজুর আপনি দোয়া করবে আমি এবার যুদ্ধের ময়দানে যাচ্ছে আপনাকে যেতে হইবে না সুবহানাল্লাহ এবার বিবি থাকলো মা থাকলো সবাই থাকলো বাবা এবার ওই সে আব্দুল ওয়াহাব একাই চলে গেল ময়দানে তবে একটা কথা বলি বাবা 3 দিন ধরে পেটে দানা পানি ছিল না এক কাতরা পানি পান করে না এই ক্ষুধার্ত অবস্থায় বিভাসিত অবস্থায় একটা ঘোড়ায় চড়ে হাতে একটা ঢালার তলোয়ার নিয়ে ওরে চলে যাচ্ছেন বাবা কারবালায় যখন চলে যাচ্ছে বাবা মা দোয়া করে আল্লাহ গো আমার টাকা নাই পয়সা নাই গো খোদা আমার দেবার মতো কিছু নাই আমার বিহাদার বেটাকে আল্লাহ আমি তোমার পথে আজ দান করে দিলাম জানি বাবা 5 বস্তা সিমেন্ট দেওয়া যায় নিজের বেটাকে দেওয়া যায় না স্বামীকে দেওয়া যায় না বললো ঠিক আছে এইবারে বাবা আমার মা বোনেরা আর বাবা বিবির সাথে দেখা হলো না এবার চলে গেল কারবালা আওয়াজ দিয়ে ফেলল আমার আব্দুল ওয়াহাব এই জিদের দলেরা এই বাটপারের দলেরা আমার দিনের দুশমন হোসেনের দুশমন আমার নবীর দুশমনেরা রে আজ তোরা পানি বন্ধ করে রেখেছে ওরাদের পানি এক কাতরা হোসেনকে দিস না হোসেনকে মানতে বলি যে এক কাতরা তোরা পানি দিস না পানি বন্ধ করে রেখেছে যা করেছে করেছে ওই যে 6 মাসের বাচ্চাটাকে তীর মেরে তোরা শহীদ করে দিয়েছে তোদের হাতটা কাঁপে নিরে তোদের দিলে দয়া নাই মায়া নাই রে তবে শুনে রাখ 6 মাসের বাচ্চাকে তীর মেরে শহীদ করে দেওয়ার নাম বাহাদুরি নাই শুনে রাখ বাপের যদি বেটা হয় মায়ের যদি দুগ্ধ পান করে থাকে এবার আমার নাম হলো আব্দুল ওয়াহাব আমার সঙ্গে যুদ্ধে নেমে যা আমি তোদের যুদ্ধে সাথ মিটিয়ে দেব
আমি তোদের যদি স্বাদ মিটিয়ে দেবো। ইজিদের দল অবাক হলে, আশ্চর্য হলো। আমরা হলাম 22,000 আর সে হলে একা, আর আমাদেরকে বাপ তোলে মা তোলে কথা বলে, নিশ্চয়ই পার্সোনাল কোন শক্তি রয়েছে, আর না থাকলে এত বড় কথা কি করে বলে? এবার যদি আমরা কেউ না যায় তা তো বদনাম হবে। ইবনে একটা বাবার নাম করা পালোয়ানকে পাঠিয়ে দেওয়া আর বললে যা, তাড়াতাড়ি করে যা, আর ওই আব্দুল ওহাবের মাথাটা কেটে নিয়ে চলে কবে মাথাটা কেটে নিয়ে চলে আমরা ইজিদের দলের লোক, আমরা খাওয়া পিয়া করে আছে, ওরা তো খাওয়া পিয়া করে নাই। ওরে যা, তাড়াতাড়ি করে যা। যেমনি বাবা হাকিমের হুকুম হয়ে গেল, আর একজন সামনে এসে হাজির হয়ে গেল। জিজ্ঞাসা করে তুই কে, কেনই বা তুই এসেছে? বল আমি হলাম ইজিদের সৈন্যের মধ্যে একজন, ইবনে শাহের অর্ডারে এসেছে। তবে যে বারবার করে হুঙ্কারি ছেড়েছ, যুদ্ধে আহ্বান করেছ, তাই তোমার সাথে আমি যুদ্ধে আজ নেমেছি। আমি তোমার সঙ্গে যুদ্ধ করব। আমার আব্দুল ওয়াহাব বললেন, কি বললেন? শোনো, যুদ্ধ তো করবা, করিও। ভাই তোর বাবা মা বেঁচে আছে? বলে কেন? বলে যদি বাবা মা বেঁচে থাকে রে, তাহলে যা, তাড়াতাড়ি করে যা, আমি এখানে দাঁড়িয়ে থাকবো, কোথাও যাব না। তুই তাড়াতাড়ি করে একবার তোর বাবার মুখটা দেখে একবার বাবা মার মুখটা দেখে আয়, তোর একটা হজের ডেকে হবে। ওরে তাড়াতাড়ি করে যা। বলে অসম্ভব কথা, আমি আপনার সঙ্গে মোকাবিলা করতে এসে এখান থেকে আমি যদি দৌড়ি মাকে দেখতে, বাবাকে দেখতে, আমার চাকরি থাকবে না। ইজিদের খাতা থেকে আমার নামটা কাটা পড়ে যাবে। আমি পারবো না। আমার বাবা মা বেঁচে আছে বটে, কিন্তু দেখা করতে যাব না। দেখা করতে যাব না, তা কি করবি? বলে যুদ্ধ করব। যুদ্ধ করবি? বলে হ্যাঁ। আচ্ছা, যখন এত করে তোকে বুঝালাম তুই যাবি না, তাহলে যুদ্ধ করবি তো কর। বলে করে, শুরু করে। আমার আব্দুল ওয়াহাব বলে দেখ, আমরা নবীর কলমা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোরাও সে কলমা পড়েছে, আজকে নবীর বিরুদ্ধাচারণ করছে, হোসাইনের বিরুদ্ধাচারণ করছে, ইসলামের বিরুদ্ধাচারণ করছে। শুনলে এই কারবালার মাটি সাক্ষ্য দিয়ে দেবে, এই কারবালার মাটি সাক্ষ্য দেবে রে। আমরা হোসাইনের দলের লোক, আমরা আগে কোনো অন্যায় করি না, আমরা আগে অন্যায় করি না। কারবালার মাটি সাক্ষ্য দেবে, আমরা একটা তীর আগে চালাই না, একটা পাথরও চালাই নাই। ও বাবারা, ভাইরা, আমার দোস্তরা বুজুর্গরা যখন বারবার করে বললো, এবার বলো ঠিক আছে, তাহলে আপনি তৈরি হয়ে যান, রেডি হয়ে যান। এবার যুদ্ধ চালু হলো। আমার মায়েরা গো একটা তালওয়ার তুলে বাবা মেরে দিয়েছে। জয়নাল আবেদিন সুবহানারে তাকবীর, নারে রিসালাত। জয়নাল আবেদিন সাহেব বাবা 1000 টাকা ঈদগাহের জন্য দান করেছেন। খোদা গো, আমার জয়নাল আবেদিনের দান কবুল করো। কারবালার মাঠে আমার জয়নাল আবেদিন ছাড়া আমার হোসেনের কোন বেটা বেঁচে ছিল না। সেই নামে নাও আল্লাহ, আমার জয়নাল আবেদিনের দান আল্লাহ তাআলা আমিন সুম্মা আমিন। তো ভাইজানেরা, একটা তালোয়ার মারল, যেমন একটা তালোয়ার মারা আমার হোসেনের মোহাম্মদ এলে আছে রে বাবা, হাতের ঢাল খান দিয়া ওর তালোয়ারটাকে বেকার করে দিয়েছে। তালোয়ারে বাবা কোনো ক্ষতি করতে পারে না। এসা জোরে বেড়েছে, লোহাতে লোহার টাক্কর লেগে যেন আগুন ছুটে গেল। আমার আব্দুল ওয়াহাব বলে, তারা এবার তুই তো আমাকে একটা মারলি হিসাব মতো, এবার আমার একটা মারার কথা। এই বাবুরা,
আমার ভাইরা 10টা বস্তা সিমেন্ট দিতে কেউ একটা লোক পারলেন না বাবা। 5 বস্তা দিয়েছেন আব্দুল খালেক, 6 বস্তা দিয়েছেন। 10টা বস্তা একটা সিমেন্ট দান করবেন, একটা লোক পাওয়া গেল না কালো খালের মাটিতে। শোনেন বাবা গো, এবার কি বললাম আমার আব্দুল ওয়াহাব বাবা আল্লাহকে স্মরণ করে, নবীকে খেয়াল করে, আমার হোসেনের প্রেম মোহাম্মদ বুকে নিয়ে একটা তালওয়ার বলে বাবা তীর চালায়। যেমনি তালওয়ার মেরেছে ওই সে বাবা পালোয়ানে এই মাথাটা কেটে বাবা যেন 10 হাত ধরে পড়েছে। যা জাহান্নামে চলে যা, যা জাহান্নামে চলে যা। ওরে জাহান্নামী রে, হোসেনের বিরুদ্ধাচরণ করে তারাকে জিন্দা রাখব না। তলোয়ারে বাবা খতম করে দিয়েছে। একদিকে দেহ পড়ে, একদিকে মাথা পড়ে রক্তের বন্যা বয়ে গেল বাবা। আমার ভাইরা গো, আব্দুল ওয়াহাব আল্লাহর কাছে হাজারো শুকরিয়া জ্ঞাপন করে। আল্লাহ রব্বুল আলামিন আর 3 দিন থেকে একটা দানা খায়নি, পানি খাই নাই। আমার বাহুতে তোরে শক্ত দিয়ে আল্লাহ আমার হোসেনের পথ যেন পরিষ্কার করতে পারে। একজনকে কতল করে দিয়েছে রে বাবা। এই মুসলমানেরা ভাইরা বাবা রে, আমার মা বোনেরা, আব্দুল ওয়াহাবের নামে 5টা খোদার